সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। তো দেখো এখানে সেকেন্ড কন্ডিশনাল সম্পর্কে আমরা যেটা জানবো, তুমি আগেই জেনেছো ইফযুক্ত সেন্টেন্সগুলো কন্ডিশনাল হয়। তো সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সে পাস্ট ইনডিফিনিট সেন্টেন্স থাকবে, আর পাস্ট ইনডিফিনিট সেন্টেন্স থাকলে সেই সেন্টেন্সটাকে করতে হবে সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট প্লাস ভার্ব ওয়ান। এটা হচ্ছে আমাদের সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচার। আমরা একটা এক্সাম্পল দেখে নিই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তো এই সেন্টেন্সটুকু হচ্ছে পাস্ট ইনডিফিনিট সেন্টেন্স। আমরা কিভাবে বুঝলাম? আমরা ভার্ব দেখে বুঝলাম। এখানে কেম লেখা আছে, যদি কাম থাকতো তাহলে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট সেন্টেন্স হতো। যেহেতু কেম আছে, এটা হচ্ছে ভার্ব টু, কাজে এটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট সেন্টেন্স। তো লেখা আছে ইফ হি কেম। যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট সেন্টেন্স, কাজে আমাদের করতে হবে, আমরা ফার্স্টে একটা সাবজেক্ট নিয়েছি, তারপর এখান থেকে আমরা উড, কুড, মাইট নিতে পারতাম। তো যে কোনো একটা নিয়েছি, আমরা উড নিয়েছি, তো গো। তো এখানে অর্থটা হলো সে এসেছিল তাই আমি গিয়েছিলাম। তোমাদের কনসেপ্টটাকে আরও সুন্দর করে ক্লিয়ার করার জন্য আমি এখানে পাস্ট ইনডিফিনিট সেন্টেন্সের রুলসটা রেখেছি। তো পাস্ট ইনডিফিনিট সেন্টেন্সের স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। তো আমরা এখানে পাস্ট ইনডিফিনিট সেন্টেন্সের একটা এক্সাম্পল দেখব। আই স্টাডিড হার্ড টু গেট এ প্লাস। তো আমরা এখানে সাবজেক্টটা কীভাবে চিনব যেটা পাস্ট ইনডিফিনিট? তো তার জন্য আমরা ভার্বের সাথে দেখতে পাচ্ছি যে এটা পাস্ট ইনডিফিনিট, কারণ ভার্বের যে প্রেজেন্ট ফর্ম সেটা হবে স্টাডি, আর এখানে পাস্ট ফর্ম হচ্ছে স্টাডিড। এই জন্য ইডি যুক্ত থাকার কারণে আমরা বুঝতে পেরেছি যে এটা ভার্ব টু, কাজে এখানে আমাদের সেকেন্ড কন্ডিশন হবে। কারণ আমরা জানি যে পাস্ট ইনডিফিনিট সেন্টেন্স কিন্তু সেকেন্ড কন্ডিশনের ক্ষেত্রেই হয়। কাজে আমরা এভাবেই বুঝে নেব যে কোনটা পাস্ট ইনডিফিনিট সেন্টেন্স, কোনটা প্রেজেন্ট ইনডিফিনিট সেন্টেন্স, কোনটা ফিউচার ইনডিফিনিট সেন্টেন্স। তো আশা করি বুঝতে পেরেছো যে এই সেন্টেন্সটা কেন পাস্ট ইনডিফিনিট সেন্টেন্স। তো আমরা এখানে ছকে কিছু গুরুত্বপূর্ণ অক্সিলারি ভার্ব বা বিভার্বগুলো দেখতে পাচ্ছি। তো আমরা ফার্স্টেই দেখছি ভার্ব ওয়ান বা প্রেজেন্ট ফর্ম, তারপর দেখছি ভার্ব টু বা পাস্ট ফর্ম, তারপর আমাদের বিভার্ব থাকে এম, ইজ, আর, মানে প্রেজেন্ট ফর্ম, তাহলে সেটার পাস্ট ফর্ম হবে ওয়াজ, ওয়ার, এবং এটার পাস্ট পার্টিসিপল হবে বিন। আর যদি আমাদের বিভার্ব থাকে হ্যাভ, হ্যাজ, সেটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আর এটার পাস্ট ফর্ম হবে হ্যাড, আর এটার পাস্ট পার্টিসিপল ফর্মও হ্যাডই হবে। এখন আমরা সেকেন্ড কন্ডিশনালের কিছু এক্সাম্পল দেখব। এখানে আছে ইফ। আমরা ইফ যুক্ত সেন্টেন্সগুলো দেখলেই বুঝবো এগুলো কন্ডিশনাল সেন্টেন্স। তো ইফ হি স্টাডিড হার্ড হি কেম স্কোর জিপিএ 5, মানে সে খুবই পরিশ্রম করেছিল যার ফলে সে জিপিএ 5 পেয়েছে। তো আমরা এখন কিভাবে বুঝবো যে এই সেন্টেন্সটা সেকেন্ড কন্ডিশনাল? তো সেটা বোঝার জন্য আমরা ভার্বের দিকে লক্ষ্য করব, আর দেখব এখানে ভার্ব টু রয়েছে, আর ভার্ব টু থাকলেই সেটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট সেন্টেন্স, আর এটা সেকেন্ড কন্ডিশনাল। আর সেকেন্ড কন্ডিশনালের রুলসে আমরা দেখেছি যে প্রথমে সাবজেক্ট বসবে, তারপর উড, কুড, মাইট, এই তিনটা থেকে একটা বসবে, এখানে বসেছে, তারপর হচ্ছে গিয়ে ভার্ব ওয়ান বা বাকি অংশ বসে যাবে। তারপর আমরা সেকেন্ড সেন্টেন্সটা দেখছি ইফ আই ওয়ার এ মিলিয়নিয়ার আই কুড হেল্প দ্য হেল্পলেস। যদি আমি কোটিপতি হতাম তাহলে আমি অসহায়দের সাহায্য করতাম। তো আমরা এখন বুঝবো কি করে এই সেন্টেন্সটা সেকেন্ড কন্ডিশনাল। হ্যাঁ, আমরা অবশ্যই কিভাবে বুঝতে পারি, এখানে তো আমাদের ভার্ব টু নেই, তাহলে বোঝার উপায় কি? বোঝার উপায় হচ্ছে আমাদের এখন ভিভার্ব। হ্যাঁ, ভিভার্ব ওয়ার। এই ওয়ার কিন্তু ভার্ব টু। তোমাদের মনে আছে আমি তোমাদের পড়িয়েছিলাম, এইখানে দেখো ওয়াজ বা ওয়ার, ওয়াজ বা ওয়ার থাকলে পাস্ট ফর্ম, আর এই কারণেই এখানে ওয়ারটা ভার্ব টু, আর এই জন্যই আমাদের এই সেন্টেন্সটা সেকেন্ড কন্ডিশনাল হবে। তো সেই নিয়ম অনুসারে আমরা এখন এই সেন্টেন্সের বাকি অংশটা পূরণ করব। আমরা প্রথমে একটা সাবজেক্ট নিলাম, তারপর উড, কুড,
মাইট থেকে আমরা কুড বেছে নিলাম, আর কুড বেছে নেওয়ার পর আমরা ভার্ব 1 নিলাম। ভার্ব 1 হচ্ছে হেল্প, তারপর দ্য হেল্পলেস বাকি অংশ। ইফ আই হ্যাড এ কার, যদি আমার একটা গাড়ি থাকতো, আই উড ভিজিট কুয়াকাটা, তাহলে আমি কুয়াকাটা ঘুরতে যেতাম। তাহলে এখানে আমরা ইফ দেখলে বুঝবো এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স। আমরা এটা কী করে বুঝবো যে এটা সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স? তো আমরা এখানে হ্যাড দেখতে পাচ্ছি, আর তোমরা সকলেই জানো এই হ্যাড কিন্তু হচ্ছে কি ভার্ব 2, আর এই জন্যই আমরা বুঝতে পারলাম যে এটা পাস্ট ইনডিফিনিট সেন্টেন্স, আর পাস্ট ইনডিফিনিট সেন্টেন্সটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। আর এটাকে আমরা কিভাবে ঠিক করব? এটাকে আমরা প্রথমে আই হচ্ছে সাবজেক্ট, তারপর উড কুড, মাইট থেকে আমরা উড বেছে নিলাম, তারপর ভিজিট, এখানে ভিজিট ভার্ব 1 আমাদের রুলস অনুসারে, আর কুয়াকাটা হচ্ছে এক্সটেনশন। আশা করি এখনও তোমাদের মাথায় ওয়ার নিয়ে একটা কনফিউশন আছে যে এইখানে কেন ভার্ব 2 বসলো না, এখানে কেন ওয়ার বসলো। তো সেই কনফিউশনটা আমি তোমাদের নোটের মাধ্যমে ক্লিয়ার করে দিচ্ছি। যদি ইফ, অ্যাজ দো, হুইশ এরপরে কখনো ওয়াজ বসে না, সবসময় ওয়ার বসে। তো এই জন্যই এখানে কিন্তু ইফ থাকার কারণে এখানে কিন্তু ওয়াজ বসে নাই, ওয়ার বসছে।